বাবা বাবা কিন্তু ওরা তুমি কোন সাহসে থেকে তুমি বেল তুলতে চেয়েছিলে? আমাকে আমাকে আপনি ক্ষমা করুন বাবা। আমার কাছে ক্ষমা আছে, তুমি ওদের কাছে ক্ষমা চাও। আপনি কি বলছেন বাবা? ওরা তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, লেকিন ও রজত বাবুর বিচার চাও। রজত কি করে অন্যায় করেছে? না আঙ্কেল, আপনি বিশ্বাস করুন আমি কোনো অপরাধ করিনি। তাই মালিক বাবু নাই, ও রজত বাবু মিছা কথা বলছে। আমার বেটি বিলাসী আপনার গেস্ট হাউস সাফা করতে গিয়েছিল, সেই সাফাই করার সময় ওই রজত বাবু আমার বেটি বিলাসীর ঈদকেও নষ্ট করতে গিয়েছে। তাই নাকি? আপনি আপনি বিশ্বাস করুন আঙ্কেল, সব মিথ্যে। শাশুড়ি সেই বিলাসী মেয়েটাই নষ্টা। গবে, এই গবে, আমার চাবুকটা নিয়ে আয়। বাবা আমি বলছিলাম কি আমার ছোট যদি কোনো অন্যায় করে থাকে ওকে আপনি ক্ষমা করে দিন বাবা। তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো। অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় এবং নিরপেক্ষ বিচার করতাম, আজও ঠিক আমি তেমনই বিচার করব। বাবা আঙ্কেল আমি হ্যাঁ তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার বয়স কত রজত? আগে 35। আর লেখাপড়া? এমকম। এই এমকম বিদ্যে নিয়ে 35 বছর বয়সে তুমি কি কখনো শুনেছো যে কোনো একটা যুবতী মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কলঙ্কের কালিমা লেপন করে? না তাও শাশুড়ি, তবে সেই মেয়েটা সব পারে। আমার চোখে সে একটা গণিকা। খবরদার! আমার এই মুহূর্তে উচিত তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু তুমি শুধু কেবলমাত্র মেজে বৌমার দাদার স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতি বলেই আমি তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন এই রায়চৌধুরী বাড়ির ত্রিসীমানায় তোমায় দেখতে পেলে না, তোমায় আমি শেষ করে দেবো।